নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের হিড়িক পড়েছে। এসব সংশোধনের আবেদনের মধ্যে অনেকের নিজের নামের সমস্যার জন্য আবেদন করেছে, অথবা পিতা মাতার নামের ভুল রয়েছে সেজন্য আবেদন করেছে। আবার অনেকেই বয়সের সমস্যার কারণে আবেদন করেছে। এছাড়াও অনেকে ধর্ম পরিবর্তন করার কারণে নিজের ধর্ম মানে স্ট্যাটাসটা চেঞ্জ করতে চাচ্ছে, অথবা ডিভোর্স হওয়ার কারণে স্বামীর নামটা পরিবর্তন করে সংশোধনের আবেদন করেছে। অর্থাৎ এনআইডি কার্ডের ভুল সংশোধনের জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনে ৬৮,০০০ আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে। আপনারা অনেকেই জানেন না যে এই এনআইডি কার্ড সংশোধনের জন্য কিন্তু মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে এই মে মাসের মধ্যে সকল পেন্ডিং আবেদন নিষ্পত্তি করতে হবে। ইতিমধ্যে অনেকে কিন্তু মেসেজ পেয়েছেন বা মেসেজ পাবেন এই মে মাসের মধ্যে। হয়তো অনেকে মেসেজ পেয়েছেন যে সংশোধন হয়নি, মানে এনআইডি আবেদনটি, আপনার আবেদনটি খারিজ করা হয়েছে। যদি খারিজ করা হয়ে থাকে তার মানে সেটা নিষ্পত্তি করেছে তারা, কিন্তু আপনার আবেদনটি সংশোধন হয়নি, মানে আপনার কাগজপত্র অনুযায়ী সেটা সংশোধনযোগ্য তাদের কাছে মনে হয়নি, এজন্য বাতিল করে দিয়েছে। এছাড়াও যারা এখন পর্যন্ত মেসেজ পাননি যে এনআইডি কার্ড সংশোধন হলো কিনা, তারা হচ্ছে এই মে মাসের মধ্যে আশা করা যায় যে এই সংশোধনের যে কোনো একটি মেসেজ আপনি পেয়ে যাবেন। এনআইডি কার্ড সংশোধনের জন্য ক্যাটাগরি নির্ধারণ থাকে। অনেকের যে ভুল সংশোধন সেটা যদি একদম নর্মালি কোনো ভুল সংশোধন হয়, যে নামের কোনো স্পেলিং এ ভুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা উপজেলা নির্বাচন অফিস থেকে সংশোধন হয়ে যায়। এরপর হচ্ছে খ ক্যাটাগরিভুক্ত আবেদন, যেটা হচ্ছে জেলা নির্বাচন অফিসার সংশোধন করে। সেটা হচ্ছে যে কোনো নামের যদি পরিবর্তন থাকে সেই ক্ষেত্রে তিনি এই সংশোধনগুলো করে দেন। এছাড়াও যদি নামের, অর্থাৎ নিজের নামের সাথে পিতামাতার নাম অথবা পিতামাতার নামে, মানে মোট কথা যে ভুলের সংশোধন, ভুলটা যদি আরো একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ কোনো দুইটা নাম পরিবর্তন, নিজের নাম অথবা মাতার নাম অথবা পিতার নাম, এরকম যদি দুইটা নামের পরিবর্তন থাকে, তাহলে সেটা গ ক্যাটাগরিভুক্ত, অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা উনি সংশোধন করে দেন। আর এছাড়া বয়স সংশোধন, যেটা মাঠ পর্যায়ে ছিল, 10 বছর পর্যন্ত বয়স সংশোধন মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা তারা সংশোধন করে দিতে পারত, কিন্তু পরবর্তীতে এই আহ, এটা এনআইডির মহাপরিচালক তিনি একক ক্ষমতা নিয়ে নেন। অর্থাৎ আপনার বয়স সংশোধনের আবেদন একদিন থেকে শুরু করে যত দিনই হোক, যত বছরই হোক, সেটা এনআইডির মহাপরিচালক তিনি সংশোধন করে দিবেন। এই যে তারা একটা সিস্টেমের মধ্যে মানে নিয়ে আসার চেষ্টা করছে, এই জন্যই এনআইডি সংশোধনের অনেক ধীর গতিতে সংশোধন মানে কার্যক্রম চলমান ছিল, এবং গত নির্বাচন যে ছিল, নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজগুলো করতে পারেনি। এরপর হচ্ছে যে এখন তারা কিন্তু এনআইডির, অর্থাৎ জাতীয় পরিচয় নিবন্ধনের উপবিভাগের যে পরিচালক, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কঠোরভাবে নির্দেশনাও দিয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। সেটা হচ্ছে যে মে মাসের মধ্যে তাদের একটা সমন্বয় মিটিং হবে, সেই সমন্বয় মিটিংয়ে যেন উপস্থাপন হয় যে সকল আবেদন নিষ্পত্তি হয়েছে। এরই লক্ষ্যে অনেকে কিন্তু যারা সংশোধনে আবেদন করেছেন তারা কিন্তু মেসেজ পাচ্ছেন, এবং তারা যদি মেসেজ না পেয়ে থাকেন ওয়েট করেন, অথবা আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনি খুব দ্রুত সমাধান কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।